অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু কিছুক্ষণ আগে আসলে পদত্যাগ করেছেন এবং এরপর বেশ কিছু উপদেষ্টার গাড়িও কিন্তু এখান থেকে আসলে বের হয়ে গেছে। অনেক ধরনের অনানুষ্ঠানিক বৈঠক কিন্তু হয়েছে উপদেষ্টার সঙ্গে, যেখানে বিভিন্ন উপদেষ্টারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন এখনও একজন উপদেষ্টা আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু বের হচ্ছে এবং তিনি আমরা লক্ষ্য করছি একে একে বিভিন্ন জন উপদেষ্টা কিন্তু এর আগে বের হয়ে গেছে। এখনও আসলে উপদেষ্টা একের পর এক বের হয়ে যাচ্ছেন এবং এরপর হয়তোবা গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস সচিব কিংবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে একজন কেউ কিন্তু কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। এখন কিন্তু অপেক্ষা কিন্তু করছেন। দর্শক, আমরা যেমনটি জানেন যে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন এবং সমন্বয়কের দায়িত্বে থাকার পরপরই কিন্তু আসলে শেষে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পলায়নের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, যেটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু সমন্বয়ক নাহিদ ইসলাম কিন্তু তিনি তথ্য উপদেষ্টা হিসেবে কিন্তু আসলে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই দায়িত্ব গ্রহণের পরপরই রাজনীতি যে সরকার কিন্তু পরিচালনা করে 6 মাস অতিবাহিত হওয়ার পরে কিন্তু নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যারা রয়েছেন তারা, এবং তাদের এই বৈঠক এবং এই ঘটনার পরপরই কিন্তু যদি বলা যায় আমরা লক্ষ্য করেছি যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত কিন্তু আসলে নিয়েছে এই নাহিদ আসিফ যারা রয়েছেন বৈষম্য বিরোধীদের পক্ষে তারা, এবং এরই প্রেক্ষিতে কিন্তু আগামী 28 ফেব্রুয়ারি সংসদ ভবনের কিন্তু সামনে তারা বড় আয়োজনের মধ্য দিয়ে কিন্তু নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি কিন্তু শুরু করতে যাবেন এবং নতুন রাজনৈতিক দল করবেন। এবং তারা যেমনটি বলেছেন 2 লাখের বেশি মানুষের কাছে তারা নামের প্রস্তাব যেমন চেয়েছিল, ঠিক তেমনিভাবে দলটির প্রতীক কী হবে সেটি নিয়েও তারা কিন্তু আলোচনা করেছিল। যেমনটি আপনার বলছিলাম প্রতীক কী হবে 2 লাখ মানুষের মধ্যে নিয়েছে এবং তারা বলছে বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি যারা রয়েছেন তাদের থেকে কিন্তু আসলে পরামর্শ নেই এবং সেই 28 তারিখের যে অনুষ্ঠান সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় বিদেশি অতিথি যারা রয়েছেন তারা কিন্তু কথা বলবেন এবং অল্প কিছু মধ্যে প্রেস সচিব কিন্তু আসলে ব্রিফিং করবেন। আমরা লক্ষ্য করছি প্রেস সচিব তিনি কিন্তু আসছেন সরাসরি। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের যুক্ত করব সেই লাইভে। ভাই ফোনটা ইলিয়াস ভাই থ্যাংক ইউ। হুসেন একটু ধরবেন, একটু ধরবেন,